যজমানি তার পেশা হতেই পারত। পুরোহিতের কাজ করে গ্রাসাচ্ছাদন তিনি স্বচ্ছন্দেই করতে পারতেন, কিন্তু ভোরের প্রকৃতির টান আর মানুষের কাছে পৌঁছে যাওয়ার তীব্র ইচ্ছায় বালুরঘাটে পেপারওয়ালা মাধব চক্রবর্তী এখন এক উদ্যমের নাম। বয়সের ভারে নুব্জ হলেও তার উদ্যম নজর কাড়ে সকলের। ভোর 4টের সময় ঠিক তিনি হাজির হয়ে যান পেপার ভেন্ডারের কাছে। সঙ্গী সাইকেলে চাপিয়ে নেন 200-র বেশি হরেক রকমের খবরের কাগজ, সেই সঙ্গে থাকে গামছা আর নানান ধরনের খাবার। পৃথিবীতে হাজার পেশার মাঝে মাধব চক্রবর্তীর নিয়মানুবর্তিতা হার মানায় সকলকেই। তীব্র শীতের ভোর কিংবা আকাশ ভাঙা বর্ষায় দরজায় প্রতিদিন কড়া নেড়ে যাবেন মাধব চক্রবর্তী। আমি বাংলাদেশে ছিলাম, 70-এ চলে আসতাম গন্ডগোলের মধ্যে, আসে কাঠকোলাতে চাকরি করতাম। তারপরে যখন বর্তমান বাড়ায় সেখান থেকে আমি শুরু করি। বর্তমানে কি কাজ করছেন? এই যে পত্রিকা নিয়ে সারাদিন বললা পর্যন্ত চলি, আর মানুষকে বলি যে আপনারা পত্রিকা পড়ুন, ভারতবর্ষের পতাকার সম্মান রাখুন। সারাদিন আমি পত্রিকা দিই আর মন্দিরে মন্দিরে করতাল বাজাই, ভগবানকে ডাকি। সময়ের ফাঁকে নিজেও এক সময় সবগুলি পেপারেই চোখ বুলিয়ে নেন পেপারওয়ালা মাধব চক্রবর্তী। জীবন সঙ্গী 17 বছর আগে গত হয়েছে, তবে ভেঙে পড়েননি তিনি। পেপার বিলির দায় যে উনি মাথা পেতে নিয়েছেন, রোজ পেপার না পড়লে পাঠকের জ্ঞানের পরিধি বাড়বে কিভাবে, এমন ভাবনা থেকে বয়সকে উপেক্ষা করে দুর্বার গতিতে রোজ ছুটে বেড়ান তিনি, যাকে দেখে শুধু পড়শিরাই নয়, অবাক হন অল্প বয়সী সহকর্মীরাও। কোন পত্রিকাতে কিভাবে নিউজটা লিখলো সেটা তো মানুষের কাছে প্রচার করতে হবে, পুরো আমার কাস্টমার বাড়াতে হবে। আমার হিসেবে প্রতিদিন 150 কিলোমিটার হয়। যদি ঘন্টায় 6 কিলোমিটার যদি রান করা যায় তাহলে 14 ঘন্টাতে 150 কিলোমিটার হয়। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার। সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতার লাইনগুলি যেন তাঁর মূল মন্ত্র। খবর পড়ানোর নেশা নিয়েই বিভিন্ন এলাকা ঘুরে রোজ 150 কিমির বেশি পথ পাড়ি দেন মাধব চক্রবর্তী। বয়সের ভারকে কার্যত তোয়াক্কা না করে সাইকেল চালিয়ে সংবাদপত্র পাঠের উপকারিতা বোঝান বালুরঘাটের এই রানার। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, সময় কলকাতা।